গলাচিপা উপজেলার চর অঞ্চলের কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা রূপান্তরিত করা হবে, এই ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। তিনি বলেন, সাধারণ জনগণের ভোট জয়ী হয়ে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে উপকূলীয় চরাঞ্চলে অবস্থিত কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা রূপান্তরিত করা হবে। এছাড়া বিএনপিকে ধানের শীষে প্রতীক ভোট দিয়ে জয়যুক্ত করলে এ দুর্গম এলাকার যোগাযোগ ব্যবস্থা ও রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন করা হবে, যার প্রতিশ্রুতি তিনি দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসান মামুন এসব কথা বলেন। পটুয়াখালীর গলাচিপার চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 23 অক্টোবর বিকাল 4টায় উপজেলার চরবিশ্বাস বাজারে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ বাকের বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী 3 সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য হাসান মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ সত্তার হাওলাদার ও দশমিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম শানু। এছাড়া উপজেলা বিএনপির যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এই জনসভায় উপস্থিত ছিলেন। বিকাল 4টার জনসভায় শুরুর পূর্ব থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে মিছিল সহকারে জনসভাস্থলে শত শত নারী পুরুষ সহকারে জড়ো হতে থাকে। এভাবে জনসভাস্থল হাজার হাজার নেতাকর্মীদের পদভারে জনসমুদ্রে পরিণত হয়। এ সময় উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সহ সকল স্তরের নেতৃবৃন্দের একটাই দাবি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অত্র অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় নেতা হাসান মামুন ভাইকে পটুয়াখালী 3 সংসদীয় আসনে মনোনয়ন দেওয়া। এছাড়া এই আসনে অন্য কাউকে মনোনয়ন দিলে তারা তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন এই জনসভায়।